ঘোড়ার থেকে নিচে নেমে এক জায়গায় বসছে, ছেলেরা বসছে বাবার সাথে, বসে বলছে, বাবা তুমি তো এই মক্কা সিটির মেয়র, হ্যাঁ প্রেসিডেন্ট, হ্যাঁ গভর্নর, হ্যাঁ তুমি নিজেকে এত ছোট বানাইলে কেন? তো কোথায় ছোট বানাইলাম? তুমি চারটা মাসালা জিজ্ঞাসা করার জন্য হুজুরের বাড়িতে গেলা, নিজে গেলা, এই যে নিজেকে ছোট বানাইলা। তুমি যে ইচ্ছা করতো তারা খবর দিলে তোমার বাসভবনে হুজুর আসতে পারতো, হুজুরকে ডাইকে একটা ফতুয়া দিতে পারতা, কিন্তু হুজুরকে ডেকে না এনে তুমি হুজুরের বাসায় গেলা। এই একবার ছোট বানালে নিজেকে। 2 নম্বর, তুমি যে গেলা, তোমাকে দাঁড় করা রাখলো 1 ঘন্টা, তুমি দাঁড়াই ছিলা, তোমাকে বসতেও দেওয়া হয় নাই। এরপর তুমি ভিতরে ঢুকছো, ঢোকার পরে মাসলা জিজ্ঞাসা করছো, উত্তর পাইছো, পাওয়ার পরে তোমাকে কিছু টাকা পয়সা না দেয়া, উল্টা তুমি আরো হুজুরে টাকা দিলা। এইভাবে নিজেকে ছোট করলা, খাটো করলা। আব্দুর রহমান ইবনে আব্দুল মালিক ডাকতে, সন্তান আমি দুনিয়াতে থাকবো না, মারা যাব, আমার পরে তোরা এই দেশের গভর্নর হবে, প্রেসিডেন্ট হবে। উলামায়ে কেরামের এটাই শান, উলামায়ে কেরামের এটাই মান। উলামায়ে কেরাম থেকে মাসলা জানতে হলে উলামায়ে কেরামের সামনে যাইতে হয়, উলামায়ে কেরামকে নিজের বাসভবনে যাইতে আনতে হয় না। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের কাছে যাইতে হয়। 2 নম্বর, উলামায়ে কেরামের কাছে ফতোয়া জিজ্ঞাসা করলে অনুমতি নিয়ে ঢুকতে হয়। যখন অনুমতি দিবে তখন ঢুকতে হবে, অনুমতির আগে ঢোকা যাবে না। আমি সেই সিস্টেমে ফলো করে দাঁড়িয়েছিলাম, অনুমতির পরে ঢুকছি। 3 নম্বরে, উলামায়ে কেরাম থেকে যখন দ্বীনি মাসলা মাসায়েল জানবা তখন তাদেরকে হাতিয়ে দিতে হবে, কারণ তারা তোমাকে দ্বীনি ইলম শিক্ষা দিয়ে অনেক উপকার করছে। এই দুনিয়ার তুচ্ছ হাতে ওনাদেরকে দিতে হবে। ওনারা তো টাকা পয়সা ইনকাম করে না, যদি ওনাদেরকে কিছু টাকা পয়সা না দাও তাহলে ওনাদের ফ্যামিলি চলবে কেমনে? তাহলে তো ওনারা ইনকামের পিছনে লেগে যাবে, ওনাদের তো ইনকামের